আগুনে পুড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টির হলিউড শহর। চারিদিকে আগুন আর আগুন। আগুন থেকে সামান্য দূরের সড়কে ব্যাপক বিশৃঙ্খলা। নিঃশ্বাস নিতে জামা দিয়ে মানুষ তাদের মুখ ঢেকে রাখছেন। অনেকে ব্যাগ ও সুটকেস হাতে যাওয়ার জায়গা খুঁজছেন। কিছু মানুষকে রাস্তায় পায়জামা পরা দেখা গেছে। হলিউডের বিখ্যাত সড়ক সানসেট বুলেভার্ডে স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যা 6টায় দাবানল শুরু হয়। এতে করে হলিউডের অধিকাংশ এলাকায় ঘন ধোঁয়ায় ঢেকে যায়। বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়। বুধবার স্থানীয় সময় মধ্যরাত নাগাদ একটি এলাকার প্রায় 60 একর পুড়ে গেছে। বিবিসির এক সাংবাদিক জানান, হলিউডে গাড়ি চালাতে চালাতে তিনি অনেক মানুষকে যা পারে তা নিয়ে নিজেদের ঘর ছেড়ে পালিয়ে যেতে দেখেছেন। ভয়াবহ সময়ে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন নোরা ফাতেহি। অবিলম্বে তাকে এবং তার সহযোগী দলের কর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নোরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি। এই দাবানল সত্যি বিধ্বংসী। এমন আগে কখনো দেখিনি। সাংঘাতিক বললেও কম বলা হবে। 5 মিনিট আগে আমাদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। আমি এখন কাছাকাছি এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। আজই আমি ভারতে ফেরার বিমান ধরব। নোরা এই বিধ্বংসী দাবানল নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, আশা করছি আমি বিমানে উঠে আজ ফিরতে পারবো। এখানে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর বলে বোঝাতে পারবো না। কি অবস্থায় রয়েছে আপনাদের জানাতে থাকবো। আশা করছি প্রত্যেকে নিরাপদে থাকবেন। দাবানলের অদূরের অনেক সড়কে প্রচন্ড ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে। এমন একটি সড়ক হলো হলিউড বুলেভার্ড। এই সড়কে হলিউড ওয়াক অফ ফেম অবস্থিত। নিরাপদ স্থানে যেতে অনেকে ভুল পাশ দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। আশপাশের ফ্রিওয়ে বা হাইওয়ে থেকে রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। তবে হলিউডের শহরতলির অবস্থা দেখে মনে হচ্ছে যেন কিছুই ঘটেনি। সেখানে মানুষ নৈশভোজ সারছেন, কেনাকাটা করছেন এবং সন্ধ্যায় কাজে বের হচ্ছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে গত মঙ্গলবার শুরু হওয়া দাবানলে এরই মধ্যে কয়েক হাজার একর জায়গা পুড়ে গেছে। অন্তত 5 জনের প্রাণহানি হয়েছে। ধ্বংস হয়ে গেছে শত শত ঘরবাড়ি। ঝোড়ো বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াচ্ছে। ইতিমধ্যে দাবানল কবলিত এলাকার 1 লাখের বেশি মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে অনেক তারকার বাড়ি পুড়েছে। স্থগিত হয়েছে পুরস্কার অনুষ্ঠান। এরই মধ্যে জানা গেছে, জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়ান ব্রডি সহ অনেক তারকার বাড়ি পুড়ে গেছে। হলিউড তারকা বেন অ্যাফ্লেকেরও বাড়ি পুড়েছে। বেন অ্যাফ্লেক ছিলেন জেনিফার লোপেজের সঙ্গে তার বহুল চর্চিত বিবাহ বিচ্ছেদ নিয়ে। সিএনএন জানিয়েছে, আদালতে বেন ও লোপেজের বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। অন্যদিকে আরেক মার্কিন গণমাধ্যম TMZ জানিয়েছে, দাবানলের ঝুঁকি এড়াতে প্যাসিফিক প্যালিসেডসের বাড়ি ছেড়ে একরকম পালিয়েছিলেন অভিনেতা। মাত্র 6 মাস আগে $2 কোটি বা প্রায় 243 কোটি টাকা দিয়ে বাড়িটি কিনেছিলেন বেন। কিন্তু ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন অভিনেতা। TMZ জানিয়েছে, বাড়ি ছেড়ে যাওয়ার সময় বেন অ্যাফ্লেককে ভীষণ উদ্বিগ্ন দেখাচ্ছিল। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, বেন অ্যাফ্লেক আশ্রয় নিয়েছেন তার সাবেক স্ত্রী অভিনেত্রী জেনিফার গার্নারের বাসায়। বেন ও গার্নারের সংসারে 3 সন্তান আছে, যারা মায়ের কাছে থাকে।